পাটনায় হাসপাতালে শুট আউটের ঘটনায় আনন্দপুর থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত তৌসিফ ওরফে বাদশাহ, তার দাদা নিশু খান সহ 4 জনকে। এর মধ্যে নিশু খানের বান্ধবীও রয়েছে। এরপরই পুলিশের স্ক্যানারে নিশুর বান্ধবীও। এই বান্ধবী আনন্দপুরে গেস্ট হাউসে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। নিশু জানিয়েছেন, পাটনা থেকে রাঁচি হয়ে কলকাতায় এসেছিল তারা। সাপুরজিতে গিয়ে তৌসিফের বন্ধুর সঙ্গে দেখা হয়নি। তারপর পার্ক স্ট্রিটে যায়। সেখানে হোটেল না পাওয়ায় আনন্দপুরে যায়। সেখানে তার বান্ধবী এই গেস্ট হাউসের ব্যবস্থা করে দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় বান্ধবীর সঙ্গে আলাপ হয় নিশু খানের। বিহার পুলিশের দাবি, এই নিশু খানের বাড়িতে বসেই চন্দন মিশ্রকে খুনের ছক করা হয়েছিল। যদিও খুনে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে নিশু খান। চন্দন মিশ্রের সঙ্গে শেরু খানের শত্রুতা ছিল এমনটা দাবি করেছে নিশু খান। বেশ কয়েক বছর আগে গুলি চলেছিল নিশুর উপর। তারপর থেকে প্যারালাইজড হয়ে রয়েছে সে। রবিবার অ্যাম্বুলেন্সে করে আদালতে নিয়ে আসা হয়েছিল নিশুকে। শনিবারই দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল। সে আরো জানিয়েছে, চন্দন মিশ্রকে খুনের কথা কিছুই জানতেন না। চিকিৎসার জন্য কলকাতা এসেছিল বলেও দাবি করেছে নিশু। চন্দনকে মারার পর ভাই তৌসিফ তাকে জানিয়েছিল বলে দাবি করেছে নিশু। তৌসিফকে থানায় আত্মসমর্পণ করতেও বলেছিল। বেউর জেলে শেরু সিং এর সঙ্গে পরিচয় হয় তৌসিফের। তবে চন্দন মিশ্রকে খুনের জন্য কত সুপারি দেওয়া হয়েছিল তা স্পষ্ট নয় নিশুর কথায়। তৌসিফ ওরফে বাদশাহ, তার দাদা নিশু এবং বাকিদের ট্রানজিট রিমান্ডে বিহারে নিয়ে যাওয়ার জন্য আদালতে তোলা হয়েছিল। तुम जाके चुपचाप से सिलेंडर कर दो, इससे पहले कि घर वाले को परेशानी हो, हमको परेशानी हो। खुद हम पैरालाइज हैं अभी, कर देंगे भैया। हम, मेरी गर्लफ्रेंड, केयर टेकर और मेरा नर्सिंग स्टाफ। तौसीफ जा रहा था पटना और मंडे के दिन सिलेंडर करने वाला था।